হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি হাজির হয়েছি মুখরোচক টমেটোর চাটনির রেসিপি নিয়ে, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানানো। এই চাটনির রেসিপি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে আর সময় না নষ্ট করে আমি চাটনির রেসিপিটা তৈরি করি। তো এখানে 500 গ্রাম টমেটো কেটে কুচো কুচো করে নেওয়া আছে, কাজু বাদাম, কিশমিশ, আমসত্ত্ব আর খেজুরের বীজ ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে পাকা লাল টমেটোটাই নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন পাকা লাল টমেটো নিতে চাটনির জন্য। এবার একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেল গরম হলে তেজপাতা আর গোটা এলাচ ফোড়ন দিলাম। আমি এখানে সর্ষের ফোড়ন দিয়েছি। এবার ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তার মধ্যে ছোট ছোট করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে হাই ফ্লেমে রেখে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, আর 2 মিনিট নাড়াচাড়ার পরে আমি এটাকে ঢেকে দেব। 5 মিনিটের জন্য ঢাকা থাকবে। তারপর ঢাকনা আবার খুলে ভালো করে খুন্তি দিয়ে টমেটোগুলোকে ম্যাশ করে নেব। ভালোভাবে টমেটোগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাজু বাদাম, খেজুর আর কিশমিশ আর আমসত্ত্বগুলো কিউব করে রাখা সব দিয়ে ভালো করে মিলিয়ে নেব। এবার এখানে আমি 500 গ্রাম টমেটোর সঙ্গে 400 গ্রাম চিনি অ্যাড করেছি। তবে আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী। আমি এখানে লেবুর রসও অ্যাড করেছি। লেবুর রস দিলে চাটনিটা 1 মাসের বেশি রাখা যায়। তো চাটনিটা ফুটতে শুরু করেছে। এরকম পাতলা পাতলা রাখতে হবে, না হলে নামিয়ে নেওয়ার পরে চাটনিটা আরও গাঢ় হয়ে যাবে। তো চাটনিটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো আমি এখানে একটা ভাজা মশলাও ব্যবহার করব। জিরে, মৌরি ও শুকনো লঙ্কার একটা গুঁড়ো এখানে ব্যবহার করেছি। ওই জিরে, মৌরি আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে খুব দারুণ একটা সেন্ট বের হয়। তো আপনারাও ব্যবহার করতে পারেন। তো চাটনিটা রেডি হয়ে গেছে। তো আপনাদের কেমন চাটনিটা লেগেছে আপনারা অবশ্যই বলবেন কমেন্ট করে। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। তো চাটনিটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন।